গুড মর্নিং সবাইকে। চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। আমি আগের দিন বলেছিলাম আমাদের বাড়িতে মাঘে পূর্ণিমার লক্ষ্মী পুজো হয়, তো সেই লক্ষ্মী পুজোরই ব্লগটা নিয়ে চলে এসেছি। গতকাল ছিল মাঘে পূর্ণিমার সেই শুভ মুহূর্তটা, যে মুহূর্তে লক্ষ্মী দেবীর আরাধনা করা হয়েছিল। তো সকাল সকাল উঠে সমস্ত কাজ গুছিয়ে, মানে ভোরবেলা উঠে সমস্ত কাজ গুছিয়ে, যেহেতু আমি উপোস ছিলাম তবুও সকালবেলা খিচুড়ির জন্যে আমি একটা তরকারি রেডি করেছিলাম শীষ পালং দিয়ে। এই যে খানিকটা গোটা চচ্চড়ির মতোই হয়েছে। আর টিফিনের জন্য রেডি করেছিলাম আলুর চচ্চড়ি আর লুচি, কারণ বাড়িতে সবাই এসেছিল, তারাও তো খেত, সেই জন্য আমি এইগুলো রেডি করে ফেলেছিলাম ভোরবেলা উঠেই। তখনও মোটামুটি ওই 5টাও বাজেনি, সেই সময় রেডি করেছি। আর এই যে এখন বাইরেটা দেখাচ্ছি, এটা ওই 6টা 10-15 সেই টাইমটা। আমি ছাদে এসেছিলাম একটু দরকারে, তাই ভাবলাম বাইরেটা দেখাই আজকে কতটা, মানে আজকে নয়, গতকাল কতটা কুয়াশা ছিল। তারপরে নিচে এসে রান্নাঘরের ওই কাজগুলো গুছিয়ে নিয়ে এইদিকে সব সরঞ্জাম গোছাতে শুরু করে দিয়েছি পুজোর। এই হচ্ছে আমাদের সেই ওই যে লক্ষ্মীকে যে আড়ি দেওয়া হয়, অনেকে আড়ি দেয়, আমাদের এই যে এই নৌকার ওপরে এই ছোট ছোট গোল গোল গোলা বলে, ওই গোলার মধ্যে ধান চাল ভর্তি করে দেওয়া হয়। এই আমি লক্ষ্মী ঠাকুরটাকে খুব ভালো করেই সাজিয়েছি, জানি না কত ভালো হয়েছে, তবুও আমার কাছে ভালোই লেগেছে। আর আমার একটু ঠাকুর সাজাতে বরাবরই ভালোই লাগে। আমার মা লক্ষ্মী পিতলের, তো বছর বছর এই মা লক্ষ্মীকেই আমি পুজো করি। থালার উপরে আমাদের চাল আর ধান দিয়ে মা লক্ষ্মীকে বসানো হয়, আর পাশে ওই যে বললাম যে আড়ি দেয়, সেই রকম আড়িটাই আমরা দিয়েছিলাম। এইদিকে খইটা অল্প অল্প 2-4টে ধান দেখতে পাওয়ায় সেগুলোকে আমি বেছে নিচ্ছি। আর এইটার মধ্যে প্রসাদ ভরা হয়ে গেছে ঠিক কথা, এই হাঁড়িটাতে। তারপরে হবে কারুকার্যটা করার কথা মাথায় ছিল না, তারপরে শুরু করেছিলাম কারুকার্যটা, তো সেটা ভিডিওতে দেখাই যাবে। আর ওইদিকে ওই ছোবড়াগুলোকেও কাটা হয়ে গেছে ধুনো দেওয়ার জন্যে। এইদিকে একটু খিচুড়ি রান্না হবে, ঘরোয়া খিচুড়ি, যেটা প্রসাদ হিসেবে সবাইকেই দেওয়া হবে। এই যে আমার মা লক্ষ্মীর জন্যে সমস্ত জোগাড় করে গুছিয়ে রেখে দিয়েছি। পুরোহিত আসার কথা ছিল 1টার সময়। ওই যে হাঁড়িটা দেখেছো, ওই যে হাঁড়িটার মধ্যে আমি আবার কারুকার্যও করে দিয়েছি। পুরোহিত আসার কথা ছিল 1টার সময়, তো উনি টাইম মাফিকই চলে আসেন, বরঞ্চ একটু আগে আসেন। ওইদিকে রান্নাও চলছে, এই যে ওর বাবাই সব করছে, আরও 2জন দিদি ছিলেন যারা হেল্প করে দিচ্ছিল। এই খিচুড়িটা ছোট প্লেটের মধ্যে সাজিয়ে দিয়ে তার উপরে ফল প্রসাদ দিয়ে সবাইকে বিতরণ করা হবে, সেই জন্যেই চলছে খিচুড়ির রান্না। আমার বাড়িতে এই পুজোটা প্রত্যেক বছরই আমি করে থাকি, কিন্তু গত বছর আমরা হরিদ্বার থাকায় এই টাইমটাতে পুজোটা করতে পারিনি। যাই হোক, যথারীতির টাইমে এবারে আমরা সেই পুজোটা সম্পন্ন করতে পারছি, এটাই অনেক। এই যে আমাদের বাড়ির মন্দির রাধাকৃষ্ণের মন্দির। আর দেখতে দেখতেই চলে এসেছেন আমাদের ঠাকুরমশাই, এসেই সংকল্প করে ঘট বসিয়ে সমস্তটা নিজে আরেকটু গুছিয়ে গাছিয়ে নিয়েছেন, নিয়ে পুজোটা শুরু হয়ে গেছে। আর আমি এই টুকটাক করে একটু আধটু এটা ওটা করে দেওয়া, অতটা আমি জানি না, পারি না আর কি, জানি না নয় পারি না, তবুও ওই একটু করে সব কিছু গুছিয়ে দিচ্ছি। ঠাকুরমশাই যেরকম বলছেন সেরকমই করছি। এইভাবেই পুজোটা শুরু করে দিলাম আমরা, আর ভালোভাবেই আমাদের এই পুজোটা সম্পন্ন হয়েছে। আমি আর আমার বড় মাসিমণি দুজনেই আমরা উপোস করেছিলাম।
আর সবাই টিফিন করে নিয়েছিল, যেহেতু সবাই তো কাজ করছে আর সবাই মিলে তো উপোস করে লাভ নেই। অঞ্জলিটাও আমরা দেব। ওই দেখো নাতি আর দিদুন খাটের উপরে বসেই নমস্কার সারা হয়ে গেল। তো পুজোটা দেখতে থাকো সবাই। অবস্থাং গতঃ পিবা যৎশরৎ পুণ্ডরিকাক্ষং সবাজ্যায় ভন্ত্রাশুচি নমশুচি 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 এতে গন্ধপুষ্পে ওং কমলসোনায় নমঃ এতে গন্ধপুষ্পে ওং কমলসোনায় নমঃ এবিব চক্রদতম নমঃ অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং ভূয়াত্ত দর্শন এষ আরতি প্রায় শেষের দিকেই, মানে পুজোও শেষ। আমি একটু পাঁচালিও পরে নিয়েছি। আর এদিকে এই যে বাটিতে বাটিতে খিচুড়ি প্রসাদ, আতপ চাল মাখা প্রসাদ আর একটু ফলের কুচি দিয়ে সাজিয়ে